নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আম দিয়ে মৌরলা মাছের টক। প্রচণ্ড গরম পড়েছে, আর এই প্রচণ্ড গরমে শেষ পাতে এরকম একটি মাছের টক থাকলে গরমে তৃপ্তি করে দুটো ভাতও খাওয়া হয়ে যাবে। বানানোর পদ্ধতি একদমই সোজা, আর এইরকম মাছের টক মুখে রুচি আনবে আর শরীরও ঠান্ডা রাখবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। এখানে আমি দেশি মোরলা মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম, আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার সমস্ত মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব, আর এভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। আর তার সাথে আমি আগেই বলেছি আমি কাঁচা আম দিয়ে এই মাছের টক বানাবো। তার জন্য একটি আমের কিছুটা অংশ আমি কেটে নিয়েছি। কেটে আমি বেশ ভালো করে ছিলকে ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নিয়েছি, আর এরপরে কড়াতে পরিমাণ মতন তেলও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি তেলে ছেড়ে দিলাম। আর মাছ ভাজার আগে কড়া আর তেল বেশ ভালো করে ধোয়া ওঠা অবধি গরম করে নিতে হবে। যেহেতু এগুলো ছোট মাছ, কড়ার গায়ে চট করে আটকে যেতে পারে, তাই ভালো করে তেল আর কড়া গরম করে নিয়ে কড়াতে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। এবার মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। মাছের এক পিঠ হালকা ভাজা হয়ে এলে মাছগুলোকে সাবধানে উল্টে দিলাম। আর এইভাবে মাছের দু পিঠ আমি হালকা লাল করে ভেজে নেব। তবে এই মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না। একটু তেলের মধ্যে উল্টে পাল্টে মাছের একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই সমস্ত মাছগুলোকে আমি তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর আমি এই মাছের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটাতে আমি অল্প করে একটু সাদা সর্ষে নিয়ে নিলাম। আর তার সাথে নিয়ে নিলাম আমি একটি ঝালের জন্য শুকনো লঙ্কা, আর তার সাথে একটি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। ঝাল যদি বেশি খাও লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারো। আর তার সাথে সামান্য একটু নুন দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি বেটে নেব। আর মশলা বাটা হয়ে গেলে সমস্ত মশলাগুলোকে একটি বাটিতে উঠিয়ে নেব। আর তার সাথে শিলপাটাও বেশ ভালো করে ধুয়ে সেই জলটাও মশলার বাটিতে আমি উঠিয়ে নেব। এতে যে রান্না করা হবে সে রান্নার স্বাদও বেশ ভালো হবে। আমার মশলা বাটা হয়ে গেছে। এবার এদিকে যে মাছ, যে কড়াতে ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজার কড়াতে যেটুকু তেল আছে ওই তেলেই আমি অল্প করে কালো সর্ষে ফোড়ন দিলাম। আর সর্ষে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে আম টুকরো করে রেখেছিলাম সেই টুকরো করা আম ফোড়নে তেলে দিয়ে দিলাম। এবার আমগুলোকে কিছুক্ষণ একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো, আর হালকা করে একটু ভেজে নেব। আমগুলোকে কিছুক্ষণ তেলে দেওয়া মাত্রই নেড়ে চেড়ে নিয়েছি, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি সর্ষে বেটে রেখেছিলাম সে বাটা সর্ষে আমি দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এতে মাছের টকের ঝালটা যেমন একটু বেশি হবে, আর এই টকের কালারটাও তেমন ভালো হবে। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তবে খুব একটা বেশিক্ষণ কষাবো না। সর্ষে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে সর্ষে থেকে জল শুকিয়ে গিয়ে তেল বেশ যখন ভালোভাবে ছাড়তে শুরু করবে সেই সময় আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। আর এই জলটা আমি যে শিলপাটায় মশলা বেটেছি সেই শিলপাটা ধোয়া জলে ব্যবহার করব। আর এতে যেমন ঝোলের স্বাদও বাড়বে আর খেতেও বেশ ভালো লাগবে। আর তার সাথে যেহেতু আমি ঝোলটা একটু বেশি রাখবো মাছের টকে, এর জন্য আরো একটু জল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ এই ঝোলটাকে ফুটতে দেবো, যাতে ঝোলের যে একটা পানসা বা জলসা ভাব সেটা কেটে যায়। কিছুক্ষণ আম দিয়ে এই ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আমটাও বেশ সুন্দর একটু গলে গলে এসেছে। এবার এক টুকরো আম আমি হাতা দিয়ে তুলে একটু ঘেটে ঘেটে দেব। এতে ঝোলটাও যেমন একটু টক টক হবে, আর আমের ঝোলটাও একটু ঘন হবে। যেহেতু আমি কম করে মশলা দিয়েছি, খুব একটা মশলা দিইনি, আর ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি, সেদ্ধ এক টুকরো আম একটু ভেঙে ঘেটে ঘেটে দিলে ঝোলের ঘনত্বটাও ঠিকঠাক থাকবে। আর এরপরে ঝোলটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এরপরে আমি ভাজা মোরলা মাছগুলোকে ঝোলে দিয়ে দেব। আর আমগুলো সিদ্ধ হয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেবার পরে মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিলে আম মাছগুলো বেশ নরম থাকবে, খেতেও বেশ ভালো লাগবে। এরপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মাছের ঝোল কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। আর সাথে অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে দিলে টকের সাথে নুনের সাথে ঝালের সাথে স্বাদের একটা ব্যালেন্স ঘটাবে।
আর এতে মাছের টকের স্বাদও বেশ ভালো হবে। এবার বেশ ভালো করে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আবারও ঢাকা দিয়ে রেখে 1 মিনিটের মতন আমি লো আছে মাছের ঝোল আমি ফুটিয়ে নেব। 1 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। ঝোলটা আমি আর ঘন করব না, তবে তোমরা চাইলে ঝোলটা যদি আর একটু ঘন ঘন খেতে চাও তাহলে ঝোলটা আর একটু ফুটিয়ে নিতে পারো। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিলাম। এতে মাছের টক একটু মজবে আর মাছগুলো খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। এবার আমার আম দিয়ে মোরলা মাছের টক ভাত দিয়ে খাবার জন্য একদমই রেডি। বন্ধুরা, আমার আজকে আম দিয়ে মোরলা মাছের টকের রেসিপিটি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের ভালো লেগেছে রেসিপিটি। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবার অনুরোধ রইল, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।